কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনার পর থেকে প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে লাইন অফ কন্ট্রোলে ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি হয়েছে। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংবাদ মাধ্যমটি বলছে, গতকাল রাতে পাকিস্তানি বাহিনী লাইন অফ কন্ট্রোলে ভারতীয় পোস্টে উস্কানিমূলক গুলি চালিয়েছে। এর জবাবে ভারতীয় বাহিনীও একাধিক পোস্ট থেকে পাল্টা গুলি ছোড়ে। কর্মকর্তারা বলেছেন, ভারতীয় বাহিনী পাক গুলিবর্ষণের উপযুক্ত জবাব দিয়েছে। গত মঙ্গলবার কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর এই নিয়ে এলওসি বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে দ্বিতীয়বারের মতো গুলি বিনিময় হলো। এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী বলছে, এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিবৃতিতে বলা হয়েছে, ২৫ থেকে ২৬ এপ্রিল রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তান সেনাবাহিনীর একাধিক পোস্ট থেকে বিনা উস্কানিতে ছোট ছোট গুলি ছোড়া হয়, তবে এতে কোনো হতাহতের রিপোর্ট পাওয়া যায়নি। পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন গুলি বিনিময় নিয়েও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, সীমান্তে সতর্কতা যাচাই করতেই পাকিস্তান এমন আচরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। এসব ঘটনার প্রেক্ষাপটে সামগ্রিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। কাশ্মীরের হত্যাকাণ্ডের পর এই ঘটনায় ভারত সরকারের পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি বাতিল, এমনকি পাকিস্তান এক ফোঁটা পানিও পাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া কূটনৈতিক সম্পর্ক হ্রাস, ভিসা পরিষেবা বন্ধ এবং দুই দেশের পর্যটকদের দ্রুত ফিরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করেছে, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিমলা চুক্তি, বন্ধ করে দিয়েছে জনপ্রিয় ওয়াঘা সীমান্ত, আকাশপথও বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এছাড়া আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে দেশটি।